12 তারিখ সারা দিন তারেক ভাইয়ের সালাম নিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে এবার ভোটের মাঠে সরব ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান। একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ভাবনা তিনি জানিয়েছেন চ্যানেল 24-কে। বিএনপি ক্ষমতায় গেলে কি শিল্পীরা পাবেন নিরাপত্তা? কিভাবে লাভবান হবেন তারা? এমন প্রশ্নে নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, যে দলের শিল্পী হোক না কেন সবাইকে ফিরিয়ে দেয়া হবে অধিকার। কপিরাইটের ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সহযোগিতা করার থেকে প্রথম সহযোগিতা করতে হবে সৃষ্টিশীল মানুষদেরকে। এখন কপিরাইট অফিসাররা হয়ে গেছে ব্যবসায়িক স্বার্থ উদ্ধারের মূল জায়গা। সেই জায়গাটি থাকবে না। সে জায়গাটি আমরা শিল্পীদের, সৃষ্টিশীল মানুষদের পক্ষে আনার প্রথমেই চেষ্টা করব। বিগত 17 বছর সংস্কৃতি অঙ্গনে বঞ্চনার শিকার মনির খান। তবে এমনটি যেন না হয় অন্য কোনো শিল্পীর ক্ষেত্রে, জানান সে বিষয়ে কাজ করবেন তিনি। আমার কি ব্যক্তিগত ইচ্ছা বহিঃপ্রকাশ আমি ঘটাতে পারবো না? সবাই তো একটা দল করবে না। আমি ভিন্ন দল করি বলেই আমাকে টেলিভিশনে ঢুকতে দেওয়া হবে না, আমাকে রেডিওতে এটা শিল্পকলায় যেতে দেওয়া হবে না, সরকারি কোনো প্রোগ্রামে যোগদান করতে দেওয়া হবে না। এটি খুবই দুঃখজনক ছিল আমার জন্য। এই বাংলাদেশের এই মঞ্চে সবাই অংশগ্রহণ করবে, সবাই সবার কথা বলবে, সবাই সবার গান গাবে, উন্মুক্ত মঞ্চ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। ভোটের মাঠ চষে বেরিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য। ভোট নিয়েও বেশ আশাবাদী তিনি। তবে ভোটের মাঠে যদি ঘুরে যায় ফলাফল, ক্ষমতায় আসে অন্য কোনো দল, জবাবে জানান শঙ্কার কথা। যেখানে পুজো মণ্ডপে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মানুষের ঢল পড়ে, যেখানে ঈদের আমি যে সবাই একসাথে আমরা দাওয়াত খাই, উল্লাস করি, যেখানে খেলার মাঠে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে আমরা খেলছি, হাসছি, হই হুল্লা করছি, তো সেই দেশের মানুষ গলা চিপে ধরে সংস্কৃতিকে হত্যা করবে আর সাধারণ মানুষ সেটা মেনে নেবে, এটা আমার কখনোই মনে হয় না। মনির খান জানান, বিএনপি ক্ষমতায় এলে হবে শিল্পীদের কপিরাইটের যথাযথ ব্যবহার। নতুন সৃষ্টিতে করা হবে গানেরও সেন্সর বোর্ড। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।